আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমার কলিজার মুসলমান ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এমন একটা সময়ের উপরে যাচ্ছি যে সময়টার মধ্যে আমাদের কলিজার থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একজন মুসলমানের নির্যাতন দেখে আরেকজন মুসলমানের কখনো মনের মধ্যে, অন্তরের মধ্যে কখনো আনন্দ হয় না। আমরা যে কিছুদিন ইতিপূর্বে আমরা ঈদ উল ফিতর আমরা আদায় করছি, আমরা ঈদ উল ফিতর এমনি সচলাচল আমরা আদায় করেছি, কিন্তু কারো মনে, আমার জানা মতে কারো মনে আনন্দ ছিল না। কেন আনন্দ ছিল না? আমরা এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি, আনন্দ উৎসব করতেছি, কিন্তু ফিলিস্তিনের মধ্যে দেখুন কত মানুষ ঘর বাড়ি হারা, কত মানুষ নিজের ঈদের আনন্দ তো দূরে থাক, ঠিক মতো ওরা আহার পান করতে পারতেছে না। কত শিশু, কত ছোট ছোট মাসুম বাচ্চা মাটির নিচে, এমন কি লাশ পর্যন্ত ওদের পাওয়া যাচ্ছে না। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকালে আমাদের কলিজার দিকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এখন হাও মাও করে কান্না করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমরা একজন মুসলমান হয়ে ঘরে বসে না থেকে আমাদের প্রতিবাদ জানানোটা আমার জন্য ফরজ। এখন বর্তমান সময়ের মধ্যে আমরা যদি এখনো প্রতিবাদ না করি, তাহলে আমরা দিনের পর দিন ইহুদিদের অত্যাচারের শিকার হব আগামীতে। আমরা অনলাইনের মাধ্যমে আমাদের প্রতিবাদটা এমন ভাবে চালাইতে হবে, অনলাইনের মাধ্যমে ওদের যতগুলো পণ্য আছে সবগুলো পণ্য আমাদের থেকে বয়কট করতে হবে। আর না হলে আমাদের কোনো উপায় নাই। এই ইহুদি জালেমরা আমাদেরকে চাচ্ছে যে ওরা কোন দল, এটা কি কোন দেশি, এটা চাচ্ছে না। ওরা চাচ্ছে যে মুসলমান এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়। আমরা কখনো এই জিনিসটা, আমরা এতগুলো মুসলমান হয়ে আরেকজন মুসলমানের এত কষ্ট, এত নিপীড়ন, জুলুম, অত্যাচার, আমরা এগুলো কিভাবে সহ্য করি? আসুন আপনারা যে যেখান থেকে পারেন আপনারা এই প্রতিবাদ করুন, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। আমাদের এখন ফরজ হয়ে গেছে। আমরা যদি এখন দাঁড়াইতে না পারি, কখন দাঁড়াবো এই মুসলমানের পক্ষে? আমরা যতটুকু পারি, যে যেখান থেকে পারি, আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি। ফিলিস্তিনের জন্য আমরা যতটুকু পারি ততটুকু আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।